আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। বাংলাদেশের জাতীয় উৎসব বলা যেতে পারে নির্বাচনকে। মানুষ ভোট দিতে পছন্দ করে। রাজনীতি এদেশের মানুষের প্রিয় বিষয়। গত ৩টি জাতীয় নির্বাচনে সে সুযোগ পায়নি মানুষ। গত ১৫.৫ বছরে রাজনৈতিক আলাপেও মানুষের মধ্যে এক ধরনের ভীতি চলে আসে। সেই গ্লানিময় সময় পার করে এবার অবাধ আলাপচারিতা আর নির্বাচনের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। শুরু হয়ে গেছে ভোটের প্রচারণা, প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আপনাদের জানানোর জন্য আমাদের এই নিয়মিত প্রচেষ্টা। আজ আমরা জানব খুলনা জেলার ৬টি আসন সম্পর্কে। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। খুলনার রাজনীতির গোড়াপত্তন হয় মুসলিম লীগের হাতে। এই রাজনীতির প্রাণ পুরুষ ছিলেন সাবেক মন্ত্রী খানে সবুর। কালের বিবর্তনে ম্রিয়মান দলটি আর ইসলামী জাতীয়তাবাদী ধারার ভোটারদের সমর্থন পায় বিএনপি। লোকমুখে এখনো শোনা যায় খুলনার মাটি বিএনপির ঘাঁটি। কিন্তু ১৫.৫ বছর ভোটাধিকার কেড়ে নিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলার মানুষকে রাজনীতির বাইরে রাখা হয়েছিল। হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত জুলাই বিপ্লব আবার সারা দেশের মতো এ অঞ্চলেও ফিরিয়ে এনেছে নির্বাচনের আমেজ। খুলনার ৯ উপজেলা নিয়ে ৬টি সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের মেলা বসেছে সব এলাকায়। দলের সুনজর পাওয়ার আশায় মাঠে সরব আছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। বহু আগে থেকেই দলটির আধিপত্য থাকায় প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেতার সংখ্যা নেহায়েত কম নয়। কোনো আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৫ও ছাড়িয়ে গেছে। অন্যদিকে একক প্রার্থী নিয়ে চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী। আর প্রার্থী চূড়ান্ত করলেও সম্ভাব্য ইসলামপন্থী দলগুলোর জোট গঠনের অপেক্ষায় আছে ইসলামী আন্দোলন। তবে গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি সহ অন্য কয়েকটি দলের তেমন তৎপরতা নেই। আমরা শুরুতেই জানব খুলনা ১ অর্থাৎ দাকোপ বটিয়াঘাটা আসনের কথা। সংখ্যালঘু ভোটারের আধিক্য রয়েছে এ আসনে। এখানে বিএনপির হয়ে ৩বার ধানের শীষের কাণ্ডারি ছিলেন দলটির জেলা কমিটির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান। ২০১৮ সালে তিনি দলের টিকিট পেয়েছিলেন। এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী। এছাড়া ধানের শীষ প্রতীক পাওয়ার আশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, বর্তমান পল্লী বিদ্যুৎ জিএম হিসেবে কর্মরত জিয়াউর রহমান পাপুল, জেলা শাখার সাবেক ২ যুগ্ম আহ্বায়ক শামীম কবির ও শেখ তৈয়বুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক নেতা পার্থ দেব মণ্ডল। জামাত ৫ মাস আগে প্রার্থী ঘোষণা করে ফুরফুরে মেজাজে আছে। সামাজিক সাংস্কৃতিক নানা কর্মসূচির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উপায়ে টানা প্রচারাভিযান চালাচ্ছে দলটির নমিনেশন পাওয়া বটিয়াঘাটা উপজেলা শাখার আমির মাওলানা আবু ইউসুফ। অন্যদিকে ইসলামী আন্দোলনের জেলা শাখার সহসভাপতি মাওলানা আবু সাইদ প্রার্থী হতে পারেন। এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী ভীমপল্লী ডেভিড রাজু। চলুন দর্শক জেনে নেওয়া যাক খুলনা ২ অর্থাৎ সদর সোনাডাঙ্গা আসনের কথা। এটি খুলনার ভিআইপি আসন। এখানে ২০০১ সালে বেগম খালেদা জিয়া প্রার্থী ছিলেন। বিএনপির জন্য মর্যাদার এ আসনে এবার ধানের শীষের কাণ্ডারি হতে চান ৩ নেতা। তারা হলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, ৩ মেয়াদের ওয়ার্ড কাউন্সিলর মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ আসনে জামায়াতের প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়ালকে এ আসনে প্রার্থী করা হতে পারে। এবার দেখে আসব খুলনা ৩ অর্থাৎ দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলী এবং আড়ংঘাটা থানার আংশিক আসনের কথা। খুলনা বিএনপির বর্তমান রাজনীতি আবর্তিত হচ্ছে কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুলকে কেন্দ্র করে। মহানগর বিএনপিতে এখন তার অনুসারীদের সরব উপস্থিতি রয়েছে। ২০১৮ সালে তিনি ধানের শীষ পেয়েছিলেন, এবারও পাবেন বলে প্রত্যাশা করছেন। এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন মহানগরের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। তিনি এলাকায় জনসংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে তার ইচ্ছার কথা জানান দিচ্ছেন। জামাত এ আসনে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর শাখার আমির অধ্যাপক মাহফুজুর রহমানকে প্রার্থী ঘোষণার পর থেকে তিনি এলাকায় পুরো মাত্রায় গণসংযোগ করছেন। আর ইসলামী আন্দোলন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে নগর শাখা সেক্রেটারি মুফতি ইমরান হোসেনের। অন্যদিকে এনসিপি থেকে প্রার্থী হওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন নগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস.এম. আরিফুর রহমান মিঠু। এবার জেনে নেব খুলনা ৪ অর্থাৎ রূপসা দিঘুলিয়া তেরোখাদা আসনের কথা।
ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদ্য সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল এবার দলের হেভিওয়েট প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হেলাল ধানের শীষের শক্তিশালী দাবিদার। তবে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিকও মাঝে মধ্যে এলাকায় আসছেন এবং জনগণের নজর কাড়ার জন্য নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এবার শরীফ শাহ কামাল তাজও প্রার্থী হতে চান বলে জানা গেছে। এ আসনে জামাতের খুলনা জেলা শাখার নায়েবে আমির ও দিঘলিয়া উপজেলার আমির মাওলানা কবিরুল ইসলাম প্রার্থী হিসেবে ময়দানে সক্রিয়, নানা কর্মসূচির মাধ্যমে চালাচ্ছেন প্রচার। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদের খুলনা ৫ অর্থাৎ ডুমুরিয়া ফুলতলা আসন। আওয়ামী লীগের দম্ভ চূর্ণ করে ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ২০০৮ সালে দাঁড়িপাল্লা প্রতীকে এবং ২০১৮ সালে জোটের শরিক হিসেবে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেন। মামলা, জেল জীবন ও আত্মগোপনে থাকা অবস্থায় সুযোগ পেলে জনগণের নিবিড় সংযোগে ছিলেন তিনি। জামায়াতের হেভিওয়েট প্রার্থীকে মোকাবেলা করার মতো শক্তিশালী প্রার্থী সংকটে ভুগছে বিএনপি। ৫ আগস্টের পর এ আসনে গণসংযোগ শুরু করেন যুব দল জেলা শাখার আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। স্থানীয় বাসিন্দা না হওয়া সত্ত্বেও প্রথমে অঙ্গ সংগঠনের, পরে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে নামেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি শফি মোহাম্মদ খান তার অনুসারীদের নিয়ে গণসংযোগ করছেন। এ আসনে বিএনপির নমিনেশন চান ডুমুরিয়া উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ ও আমেরিকা প্রবাসী টিকু রহমানও। অন্যদিকে গত ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন খুলনা সদর আসনের সাবেক এমপি, বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি। রাজনীতিতে লবির প্রত্যাবর্তন নতুন আলোচনার জন্ম দিয়েছে। সবশেষে খুলনা ৬ অর্থাৎ পাইকগাছা কয়রা আসনের কথা জানব। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এ আসনে জামায়াতের একক প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। আগে তিনি দুবার জামায়াতের মনোনয়নে এমপি হয়েছেন, ফলে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী। এখানে জামায়াতের স্বস্তি যতটা, বিএনপির অস্বস্তি ঠিক ততটাই। সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন প্রত্যাশী ছড়াছড়ি এখানে। এ তালিকায় আছেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সাবেক সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কয়রা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আব্দুল মজিদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম এবং যুক্তরাজ্যে অবস্থানরত এম জুবায়ের আহমেদ। তবে স্থানীয় সব প্রার্থীকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন জাতীয় পর্যায়ের সাংবাদিকতার দুই পরিচিত মুখ। জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের নেতৃত্ব দেওয়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজি এবং আনোয়ার আলদিন। দর্শক, খুলনা জেলার আয়োজন ছিল আজকে এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আমরা রাজবাড়ী জেলার ভোটের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।